তাহেরি রেজালাও ফুরাও রাখিয়া তোমার দারে আমি কত ভালোবাসি রে মাশাআল্লাহ আছে না নাই জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে আমারে লইয়া যাও গো মদিনার পানে পাবলিক আবার তাল উঠে যায় পাশেতে মারতেছে হ্যাঁ মুর্শিদ আমার হুজুরি সাক্ষী মহিমা জাহানে গলে রশি লাগায়া ধীরে ধীরে টানে নাউজুবিল্লাহ খাবেন না এগুলো কি জিকির না শয়তান বাংলাদেশের কিছু পীর দেখলে শয়তানের লজ্জা পায় যে আল্লাহ আমারে তুমি শয়তান না বানায় এই বাংলাদেশের পীরগুলোরে শয়তান বানাইলে তাহলে আরো বেশি জমতো কে রে আল্লাহ আমি কি শয়তান আমার চেয়ে বড় শয়তান এই বাংলাদেশের কিছু ভণ্ড পীর এই যে আপনার পার্শ্ববর্তী জেলা শরীয়তপুর একটা পীর আছে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় কোন প্যান্ট এই যে আমার কাছে দলিল আছে মোবাইল টিপ দেবো চলে আসবে দেখাই দিয়ে তারপরে যাবো একটা মিথ্যা কথা না তার বউ হিন্দুদের মতো কপালে টিপ নেয় পরকা নাই হাফ প্যান্ট পরে পীর ওপেন ঘুরে বেড়ায় আবার ভিডিও করে নেটে দেয় কাপল ভিডিও করে পিশাচ শরীয়তপুর নাউজুবিল্লাহ বলবেন না আবার কুমিল্লা চাঁদপুর যাবেন ওখানে এক পীর আছে এত তাও হাফ প্যান্ট পরছে ও কিছুই পরে না ল্যাংটা থাকে সোলেমান শাহ আছে না নাই মাইরা ফলাইছে রে ল্যাংটা মাইরা ফলাইছে সিনার ভিতরে তালা দিয়ে লেংটি পরাইছে বাবার জন্য জোড়াই ল্যাংটা পীর সারা বছর গোসল করবে না ওরস যখন হয় ওরসের ভিতরে বছরে একবার গোসল করে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ জোরে খার বছরে একবার গোসল করে কত বড় জানোয়ার পিছে এই গোসল করা পানি সারা দুনিয়া ধুয়ে ধুয়ে বেয়ে বেয়ে পড়ে মুরিদেরা মনে করছে রহমতের পানি এই গন্ধ পানি বোতলের ভিতরে ভরে গাড়ির ভিতরে ঘরের ভিতরে রেখে বছর ভরে খায় ডায়রিয়া হয় জোরে কোন আছে না বাংলাদেশে দেখবেন অনেক পীরের দরবারে মহা পবিত্র অরুষ শরীফ মহা পবিত্র আমি কই মহা সবই ঠিক আছে খালি ওই জায়গায় একটা অ বসবে অপবিত্র কারণ যেই উরুষের ভিতরে যুবতী নারী পুরুষ একসাথে নাচানাচি করে গান করে আছে না বাউল গান গায় যাত্রা পালার মতো এটা কি পবিত্র অরুষ শরীফ না অপবিত্র অরুষ শরীফ আবার কয় হুজুর খালি খারাপটাই দেখেন ভালোটা দেখেন না আমি কি রে ভালোটা কি হুজুর আমরা রাত 10টায় উরুসের গান শুরু করি উরুসের বক্তা কিরা আলহাজ হযরত মাওলানা মমতাজ বেগম আছে না নাই রিনা পারভিন তার মোকাবেলা করবে আইনাল বয়াতি ফাটা এইবার খেলা জমে গেছে 2 মাস থেকে লাগি গেছে উরুস তাই হুজুর আমরা রাত 10টায় উরুস শুরু করি নাচানাচি গান শুরু করি আর সন্ধ্যার সময় মিলাদ করি খালি গান দেখছেন আমরা যে কুরআন শরীফ পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে মিলাদ শরীফ পড়ে তারপরে স্টার্ট দিলাম মিলাদটা দেখলেন না নিজের আপন মাকে ডাক দেয় না বাবাকে আদর করে না মায়ের পায়ে কোনোদিন একটা চুমো দেয় নাই পীর সাহেবরে দেখলে পারে এরপরে মাজারে এরকম করতেছে সিজদা দিতেছে তুই তো মুশরিক তোর ঈমান নাই তোমার পীর হলো তোমার আব্বা তোমার মা সবচেয়ে বড় পীর আর সবথেকে আরো বড় পীর আল্লাহর কোরআন এটার কাছে বায়াত হলে কপাল খুলে যাবে এটা মেনে চললে কপাল খুলবে আর আপনি পীরের কাছে মুরিদ হইছেন খালি হাদিয়া নিয়ে যান আর পীর সাহেব ঢাকা একটা বাড়ি করছে আর লন্ডনে করার চিন্তা করতেছে বাংলাদেশে যত বড় পীর তার তত বেশি টাকা আর যদি মুরিদ হতে মন চাই টাকার দান্দা নাই মুফতি আব্দুল গফফর সাহেবের কাছে চলে গেছে হক্কানি পীর এদেশে আছে কিন্তু বন্ডের সংখ্যা বেশি বলে হুজুর খালি খারাপটাই দেখলেন ভালোটা দেখেন না আমরা মিলাদ পড়ে দুরূদ পড়ে তারপরে আমরা স্টার দেই আবার ওদের দুরূদের ভিতরে দেখবেন মডেল আছে বিভিন্ন সিস্টেমের দুরূদ আছে জোরে বলেন ঠিক কি না
ওরা ছন্দের সাথে মিলায় মিলায় দুরুদ পড়ে, দুরুদের ভিতরে হাজার হাজার ভুল আছে। ওরা বলতেছে নবীর প্রেমে হইলে আশিক দিওয়ানা, রোজ হাসরে তোমায় রেখে নবী জান্নাতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কই সাহেব টান দিয়েছে, হুজুররা বুঝবে টান আছে এখানে, অর্থ সম্পূর্ণ উল্টে গেছে। সোয়াবের পরিবর্তে কি হয়েছে? আপনার ছেলে স্কুল থেকে আসছে, কোচিং এ আজকে টিফিন নিয়ে যায় নাই, এখন পেটে খুব ক্ষুধা। বাড়ি আসার পরে মা প্রশ্ন করে, বাবা ভাত খাবা? ও বলছে ভাত খাবা? এখন ছেলে বলতেছে না খাবো না। তার মানে কি বুঝাইছে? খাবো তো খাবো, আরো বেশি খাবো। আর যদি স্বাভাবিক ভাবে বলে না খাবো না, তার মানে বোঝা গেল ছেলে টিফিনে বন্ধুর সাথে কিছু খাইছে, এখন পেটে ক্ষুধা নাই। ওটাও বলছে না খাবো না, না খাবো না, তার মানে কি খাবো তো খাবো, আরো বেশি খাবো। আর একটা আবার বলছে না খাবো না। একই শব্দ কিন্তু আকাশ পাতাল ব্যবধান, একটা হলো খাবো আর একটা হলো খাবো না। ঠিক কিনা বলেন? এরকম যে যখনই মুহাম্মদকে সালিব টান দিয়েছে, অর্থের ঠিক উল্টো কি হয়েছে? গুনাহ হয়েছে। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মুহাম্মদ, হায়রে শাফিয়ানা, হায়রে হায়রে নাবিয়ানা। এই যে হায়রে মারছে, হায়রে কি দুরুদের ভিতরে আছে? তুই যে হায়রে ঢুকাই দিছিস, পেট বাচ্চা কি বাচ্চা না? খালি খারাপ কানে খেলাও, ভালোটা দেখেন না। আপনাদের ওয়াজ শুনে মানুষ চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি গড় গড়ায় সারে। হুজুর গো, রাত 1টা-2টার সময় আমাদের বাউলটা যখন জারির গানে টান দেয়, যখন মুর্শিদ গানে টান দেয়, আমাদের কত ভক্ত আছে চোখের পানি ছেড়ে কান্দে। হুজুর আপনাদের ওয়াজ শুনে মানুষের দিল নরম হয়, আমাদের গান শুনেও তো মানুষের দিল নরম হয়। আমি কই ঠিকই তো কইছিস। হুজুর তাহলে আপনি আমাদের লোক, আপনি বললেন কিন্তু হুজুররা বোঝে না। আমি বললাম তাই নাকি? তবে আমার সম্পূর্ণটা আগে শোন, আগে আমার পক্ষে নেওয়ার দরকার নাই। আমি বললাম ভাই রে, যদি টিউবওয়েল থেকে ফ্রেশ পানি দিয়া, খাওয়ার পানি দিয়া সিরাত ভিজাই, তাহলে কি সিরা ভেজে? বলে ভেজে। আমি বললাম আবার যদি মুতে যদি সিরার ভিতরে পানি দেই, পেশাব করে দেই, তাহলে কি সিরা ভেজে? বলে হুজুর তাও তো ভেজে। আমি বললাম পানি দিয়ে সিরা ভিজাইলে খাবি? বলে খাবো। মুতে সিরা ভিজাই দিলে কি খাবি নাকি? কয় জীবনেও খাবো না। আমি বললাম ওয়াজ করে কুরআন শোনায়া, নবীর কথা শোনায়া চোখের পানি পড়লে পরে জাহান্নাম মাফ হয়ে যায়। আর তোদের মতো বেয়াদব নারী পুরুষ একসাথে মুর্শিদের গান গাও, আর জারির পালার যাত্রা গান গাও, গাজী কানু গাও, এই মঞ্চের ভিতরে না পাক বানাও। এমন দেখেছি এই উরুষের ভিতরে এমন কপাল পোড়া বিড়ি ওপেন খাইতেছে, নারী পুরুষ একসাথে টানাটানি করে। এমনও পীর আছে ভক্ত মুরিদদেরকে বুকের ভিতরে জড়াইয়া আদর করতেছে, মহিলাদেরকে। আমার মোবাইলে আছে। এও পীর না শয়তান? এই ফরিদপুরে জায়গার নাম বললে আপনারা চিনে ফেলবেন। আমি ইমামতি করেছি ছাত্র জীবনে। ওই গ্রামের ভিতরে আমার পার্শ্ববর্তী মহলে একজন পীর আছে। যখন তার মুরিদ পুরুষরা বিদেশ যায়, বউরে বলে বিবিরে আমি বিদেশ চলে যাই, তুমি আমার পীর আব্বার খেদমত করবা, রাতেও থাকবা দিনেও থাকবা, আব্বার কাছে থাকবা। এখন কিছু কিছু মানুষ চিন্তা করে মাওলানা মাহমুদ হাসান ফরিদপুরি তো গীবত শুরু করছে। তুমি তো মূর্খ, জানো না গীবত কারে কয়? 3 জায়গা গীবত করা ওয়াজিব। কয় জায়গা? আপনি রাত 1টার সময় ঘর থেকে বের হইছেন, রাস্তায় প্রসাব করতে গেছেন, এমন সময় মোড়ের উপরে 10-12 জন লোক ডাকাত মাতবার সাহেবের ঘরে বিল্ডিং বাড়িতে ডাকাতি করবে প্ল্যান করতেছে। শোন, আমি উত্তর পাশে, তুই দক্ষিণ পাশে থাকবি, আর তুই সিগন্যাল দিবি, লোক দেখলে পরে বলবি আমরা আজকে মাতবারের বাড়িতে কিন্তু ডাকাতি করব।
আপনি পেশাব করতে উঠলেন, ডাকাতদের আওয়াজ সব শুনতে পেলেন। বলেন তো এখন এই ডাকাতদের বিরুদ্ধে যদি মাতবার সাহেব একটা টেলিফোন দেন, এটা কি গীবত হবে? না না, আমি গীবত করব না। মাতবার চেয়ারম্যান সাহেবকে আমি জানাবো না, আমার চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে গীবত করা চলবে না। তখন আপনি যদি চুপ থাকেন, মাতবারকে সতর্ক না করেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে এদেশে মাজার পূজারি ভণ্ডের বাচ্চারা কিছু ভণ্ড পীর বের হয়েছে। সাধারণ মানুষ রিকশা চালায়, ভ্যান চালায়, বাস চালায়, ট্রাক চালায়, কোরআন হাদিসের জ্ঞান নাই, তারা দিন ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, আল্লাহকে পাওয়ার জন্য একটা পীরের হাতে হাত দেয়, কিন্তু সে তো বুঝে নাই যে এই পীরটা ভণ্ড। এই জন্য এমনও তার ঈমান নষ্ট হয়েছে, ডাক দিয়ে কয় হুজুর বাবার হাতে হাত দিয়েছে, আপনি যতই বুঝান জাহান্নামে গেলেও বাবার সাথে যাব, তারপরে আমার বাবারে আমি ছাড়ব না, কপাল পুড়িয়ে গেছে। ওই দিন তোমার বাবা বলবে আল্লাহ, পীরের ব্যবসা শুরু করছিলাম, ভালো ব্যবসা, বাংলাদেশের মানুষ একটা 20 টাকার লাউ কেনে, এটাকে 100টা সিমটি দেয়, সিমটি দেয়, গুতা দেয়, দেয় কিনা? কারণ এই লাউয়ে যদি দাঁত হয়ে যায়, দাও যদি বতি হয়ে যায়, বিবি ঝাড়ি মারবে, 20 টাকা চলে যাবে। এই জন্য ভালো করে লাউটা পরীক্ষা করে আমরা লাউ কিনি। কিন্তু কার হাতে বায়াত হবে, জান্নাত আর জাহান্নামের ব্যাপার হক্কানি পীরও চেনে না, অজালে মানুষ যায়। এই জন্য আমিও যাই, নারী পুরুষ একসাথে যেই দরবারে যাই, ওই দরবার আমি কসম করে বলতে পারি কোনদিন হক্কানি দরবার হতে পারে না। কথা বল, পর্দা নাই যে দরবারে, ও দরবার হক হতে পারে না। আপনার সাইকেলের টিউব যদি লিক থাকে, বড় ছিদ্র থাকে, তাহলে সারাদিন আপনি পাম্প দিবেন, ঘাম ঝরবে, কষ্ট হবে, কিন্তু হাওয়া তো থাকবে না। থাকবে নাকি? এজন্য আগে পটি মারো, পুটিং দাও, কলসের তলা ঠিক করো, এরপরে পানি দা দেবেন, যতটুকুন দিবেন পরিপূর্ণ পানি থাকবে ভিতরে। আজকে ওয়াজ শুনতে এসেছি, নামাজ পড়ছি, নামাজও পড়ে আবার সুদও খায়, এমন মুসলমান বাংলাদেশে নাই, আমেরিকায় আছে। আমি হলো ভারতের গল্প করতেছি। নামাজও পড়ে আবার প্রতিবেশীর আইল ঠেলে তিনা চলে গেছে, ওয়াজও শোনে, আপন বোনের সম্পদ এখনো দেয় না, খাইতেছে, গু খাইতেছে, হারাম। শুয়ার খাওয়া যেমন হারাম, আপনার বাবার সম্পত্তির ভিতরে আপনার আপন বোনের অর্ধেক ভাগ আছে, আপনি যা পাবেন তার আধাটা সে পাবে, এটা দিচ্ছেন না। শুয়ার খাওয়ার থেকে বেশি খারাপ, গোনা বেশি হারাম, ঠিক কিনা? তাহলে ছিদ্র কি পাওয়া গেছে? ওয়াজ শুনে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচো। নিজে নামাজ পড়ে, কিন্তু ছেলেটা 20 বছর 25 বছর বয়স, ফজরে মসজিদে নিজে আসি, কিন্তু আসার সময় ছেলেকে ডাক দিয়ে উঠায় না, চিন্তা করে যে আমার ছেলে ছোট মানুষ, ওর তো কষ্ট হবে, শীতের কষ্ট হবে। এই জন্য বাবা নিজে সন্তানের লেপটা খোলা ছিল, এখন টেনে সন্তানের মুখ পর্যন্ত দিয়ে দেয় যেন শীতে কষ্ট না হয়, আর নিজের তসবিহ টিপতে টিপতে মসজিদে চলে আসলাম। অনেক বড় ছিদ্র, পুটিং দেয়া লাগবে। নামাজ পড়ে, মেয়ে কলেজ ভার্সিটি কোচিং করতে যায়, জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে। আগে একটা সময় দেখেছি এদেশের মুসলমানের সন্তানেরা বোরকা না পরলেও অন্তত পক্ষে ওড়না দিয়ে মাথা তার বুকটা ঢেকে রাখত। এমন কলির যুগ সর্বনাশ করেছে, যদিও ওড়না থাকে, ওড়না মাথায় দেয় না, ওড়না গলার ভিতরে উল্টো দিকে দিয়ে থই, যেই দিকে দেওয়ার দরকার এই দিকে দেয় না। কপাল পোড়া এমন মুসলমানের সন্তান মেয়ে আছে না নাই? আপনি বাবা একটা দিন বলেন নাই ছেলেরে নামাজ পড়তে চলো, কোরআন পড়ো, বিড়ি খাও কেন, গাঁজা টানো কেন, কেন মোবাইলে পাবজি খেলো, আর মোবাইলের ভিতরে কেন জুয়া খেলো, একদিনও বলেন নাই।
আপনার মেয়েটা বেপরদায় রাস্তায় যায়, মার্কেটে যায়, একদিনও নিষেধ করেন নাই। অনেক বড় ছিদ্র। বলে হুজুর করব কি, পারা যায় না, এ যুগের ছেলে মেয়েরা কথা শোনে না। আপনি ছেলে মেয়ের সাথে পারেন না, কিন্তু ইমাম সাহেবের গোষ্ঠী তো ভালোই উদ্ধার করে ছাড়েন। ইমাম সাহেবের সামনে সারা বীর পুরুষ এমন ধমক দেয় হুজুরের, মনে করেন মনে হুজুরের চাকরি গেছে। হুজুরের চাকরি খাওয়ার বেলায় আপনি খুব কটু। যারা আলেমদের সাথে বেয়াদবি করে, ইমামদের সাথে রাগারাগি ঝাড়াঝাড়ি করে, এরা প্রত্যেকেই তার বউয়ের কাছে ঝাড়ি খায়। মানে বউর সাথে পারে না, কি করবে? জায়গায় একটা আছে নরম, কথা বলেন না কেন? তা আপনি ইমামের সাথে পারেন, এর সাথে পারেন, ওর সাথে পারেন, নিজের সন্তানকে কেন ধমক দিতে পারেন নাই? আল্লাহর কসম করে বলে আপনার সারা দিন ওয়াজ শুনে লাভ নাই। আপনি দায়ুস, জান্নাতে যাওয়ার কোনো আশা করা যাবে না। দায়ুস কখনো জান্নাতে যাবে? এই জন্য ছিদ্রগুলো বন্ধ করা লাগবে। আমি কোরআন মানি, নামাজ মানি, হজ মানি, যাকাত মানি, ঈমান মানি, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে এই জমিন আমার সৃষ্টি, আমার হুকুম চলবে, আমার আনা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি করেছি আমি আল্লাহ, হুকুম চলবে আমি আল্লাহ। আপনি সব মানেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআনের আইন আপনার পছন্দ হয় না। মনে রাখবেন মুসলমান, আপনার এই নামাজ, আপনার এই যাকাত, আপনার এই রোজা আপনাকে জান্নাত নিতে ব্যর্থ হয়ে যাবে, জান্নাত নিতে পারবে না। আপনি নামাজ পড়েন আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের পিছনে, আপনি হয়তো নামাজ পড়েন বাইতুল মুকাররমের খতিবের পিছনে, আপনি নামাজ পড়েন মক্কা মদিনার ইমামের পিছনে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। আপনার জুব্বা, আপনার পাগড়ি থেকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি কিন্তু ছোট ছিল না, বড় ছিল। তারপরে এই লোকটা সারা জীবন জাহান্নামের আগুনে পড়বে। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার নবী ভালোবাসা, নবীর সাথে সঙ্গ দিয়া তাকে জান্নাত দিতে পারবে না। কারণ কি? মুসলমানের সঙ্গে দাঁড়ায় নামাজ পড়তো আর মনে মনে সব সময় চিন্তা করত কেমনে আবু জেহেলকে মুহাম্মাদের থেকেও বিজয় করা যায়, কোরআনের আইন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে কেমনে অন্য কিছুকে প্রতিষ্ঠিত করা যায়। সারা জীবন তার এই চিন্তা ছিল। এই জন্য তার কোনো ইবাদত কবুল হবে না। নবীজি আবার বসে আছেন মসজিদে নববীর ভিতরে, আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করলো, মারা গেল। তার ছেলে আব্দুল্লাহ একটা দৌড় দিয়ে চলে আসলো, ওগো নবীজি, আমার বাবা ইন্তেকাল করেছেন, বাবা মৃত্যুর সময় ওসিয়াত করেছে, আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। ভাইরা আমার, যদিও লোকটা মুনাফিক, মুনাফিকের সর্দার, কিন্তু নবীর প্রতি তার প্রেম ছিল। ভালো করে জানে নবী আমার জন্য যদি জানাজা পড়ায় দোয়া করে, হয়তো আমি আল্লাহর কাছে মাফ পেয়ে যাব। এই জন্য মৃত্যুর সময় ছেলেকে ডাক দিয়ে বলল, ছেলে রে, আমি এই জীবনে যা করেছি, কিন্তু মৃত্যুর সময় আমার দুইটা ওসিয়াত। এক নম্বর, নবীকে গিয়ে বলবো, ওগো পয়গম্বর, আমার বাবার ইন্তেকাল হয়েছে, আপনার গায়ের একটা জুব্বা দেন, আমার বাবার কাফনের কাপড়ের ভিতরে যেন আমার নবীজির জুব্বা মোবারক এসে যায়। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে, আমার রাসূলকে বলবা, নবী যেন আমার জানাজা পড়ায়। নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছে, সাহাবী বসে আছে 20 জন, 21 জন বা 22 জন বসে আছে। নবীজির সঙ্গে সঙ্গে খবর শোনার সঙ্গে সঙ্গে কান্না করলেন। কারণ এই লোকটা মুনাফিকের, কখনো মুনাফিকের চরিত্র বোঝা যায় না। মনে হয় সে যেন আমার খুব আপন, কিন্তু গোপনে গোপনে আপনার বিরুদ্ধে কথা বলে, সুযোগ পাইলে আপনার ষড়যন্ত্র করে, আপনার সমালোচনা করে, সামনে আপনার সামনে খুব মহব্বত ভালোবাসা দেখায়, এদেরকেই বলে মুনাফিক। ঠিক কিনা বলেন? নবীজি তো তাকে অনেক ভালো, অনেক আপন মনে করে নিয়েছেন, কিন্তু এই মুনাফিক যখন আমার ভাইয়েরা উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, নবী আমার মার খায়, সাহাবা আজমাইন একের পর এক শহীদ হয়ে যায়, আমার নবীর মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে রে। নবীজি রক্তাক্ত হয়ে মুখের দুইটা দাঁত মোবারক জমিনের উপরে শহীদ হয়ে গেল। নবীজি একটা গর্তের ভিতরে পড়ে আছে। এমন সময় হানজালা নামের নবীর একজন বড় আশিক খবর পাইল আমার নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার।
হানজালার বাসর রাত গোসল ফরজ। ফজর আজান হয়ে গেলে নামাজের আগেই গোসল করে মসজিদে যাবে। সুন্দর করে লুঙ্গি আর গামছা নিয়ে গোসল দেওয়ার জন্য গেছে। এমন সময় মদিনা দিয়ে কে যেন দৌড়ায় আর ডাক দিয়ে বলে, কে রে? নবী মুহাম্মদ জমিনে নাই, কতিলা মুহাম্মদ। হানজালা লুঙ্গি গামছা ফেলে ঘরের ভিতরে তরবারি নিয়ে দৌড়। বিবি ডাক দিয়ে বলে, স্বামী এই মাত্র গোসল করার জন্য গেলেন, এখন গোসল না করে তরবারি নিয়ে রওনা করছেন, কারণ কি? বিবি ডাক দিয়ে বলে, ওগো স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, শুনেছি আমার নবী নাকি ইন্তেকাল করেছেন, আমি কার জন্য গোসল দিব রে? একটা দৌড় দিয়ে উহুদের ময়দানে যায়। বিবি পিছনে পিছনে কান্দে আর চিল্লায় বলে, স্বামী গো, আজকে রাতে আমাকে বিবাহ করে ঘরে আনলেন, এখন জিহাদের ময়দানে চলে যান, আমি আপনাকে বাধা দিব না, তবে আপনার তো গোসল ফরজ। যদি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে কেউ শহীদ হয়ে যায়, তার তো কোনো গোসল নাই। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা জান্নাত পেয়ে যায়। আপনার কোনো গোসল নাই, আপনি মৃত্যু বরণ করলে, শহীদ হলে আপনাকে গোসল ছাড়াই সাহাবারা জানাজা পড়ায় দিবে। ওগো প্রাণের স্বামী, অন্তত গোসল করে যান, না হলে তো নাপাক অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবেন, লজ্জার ব্যাপার। স্বামী ডাক দিয়ে বলে, হানজালা ডাক দিয়ে বলতেছে, বিবি রে, গোসল না করলে পরে নাপাক হয়ে দাঁড়ানো লাগবে, তোমার থেকে আমি কম বুঝি না, কিন্তু আমি কার জন্য গোসল দিব? আমার নবী যদি জমিনে না থেকে আমার বাঁচার কোনো স্বাদ নেই। আল্লাহু আকবার বলেন। হযরতে হানজালা উহুদের ময়দানে চলে গেলেন, অনেকগুলো কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হানজালা নিজেও শহীদ হয়ে গেছেন। যুদ্ধ আমার ভাইরা শেষ হয়ে গেল। নবীজি ক্ষত বিক্ষত আঘাতপ্রাপ্ত হয়ে মাথায় লোহার কড়া ঢুকে রয়েছে, দান্দান মোবারক ঝরে পড়েছে দুইটা, আর মুখের ভিতরে পাথর মারছে, চোলটা ফেটে গিয়েছে। নবী আবার একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবারা রে, আয় আয়, আমাকে গর্তের ভিতর থেকে উঠায় নিয়ে যা। সাহাবারা একটা দৌড় দিয়ে আমার পয়গম্বরকে উঠানোর জন্য ব্যস্ত হয়ে গেল। নবী আমার চিৎকার মেরে কাঁদে ডাক দিয়ে বলে, আমাকে আস্তে করে ধরো। আমার মাথার ভিতরে লোহার টুপিটা ভেঙে একটা কড়া মাথার ভিতরে ঢুকছে রে, মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে বের হয়ে গেল। সাহাবারা টান দিয়ে নবীজিকে উঠাইলেন। ডাক দিয়ে বলতেছে, ও সাহাবারা তাকায় দেখ, এই উহুদের ময়দানে আমার কয়জন সাথী শহীদ হয়েছে? পয়গম্বর 70 জন সাথী আপনার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আপনি চলেন, আমরা তাদের জানাজা দাফন কাফনের ব্যবস্থা করব। আপনি একটু ক্ষত বিক্ষত, মাথায় কড়া ঢুকছে, দাঁত মোবারক ভেঙে পড়ছে, মাথা দিয়ে রক্ত ঝরে, গাল দিয়ে রক্ত ঝরে, পয়গম্বর আপনাকে আমরা তাবুর ভিতরে নিয়ে ওষুধ লাগায় দিব, একটু খেদমত করব। নবী আমার ডাক দিয়ে বলে, না না না, আমি ততক্ষণ পর্যন্ত যাব না রে, যতক্ষণ পর্যন্ত আমার এই 70 জন সাহাবীর কপালের ভিতরে আমি ভালোবেসে একটা করে চুমু না দিতে পারো। আমাকে নিয়ে চল, ওই সাহাবীরা কোথায় আছে, তাদের লাশের কাছে, আমি তাদের কপালে আমার জীবনের শেষ ভালোবাসা, তারা আমার জন্য, আমার আল্লাহর জন্য জীবন দিয়ে দিল, তাদের কপালে চুম্বন দিব। নবীজি আপনার সাহাবারা বিক্ষিপ্ত অবস্থায় কান্নাকাটি করে, খবর ছড়িয়ে পড়েছে আপনি শহীদ হয়ে গিয়েছেন। এই মদিনার মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে গিয়েছে। ছোট ছোট দুধের বাচ্চাগুলো কান্দে ডাক দিয়ে বলে, মা আর দুধ খাবো না রে মা, নবী আমার নাকি ইন্তেকাল করেছে, কার জন্য বেঁচে থাকবো? ও পয়গম্বর, ওমর তো লাফা লাফা কান্দে, বেলাল পাগলের মতো চিল্লাইতেছে, পয়গম্বর আপনি একটু হাতটা উঁচু করে উঁচু জায়গায় দাঁড়ায় অন্তত আপনি ঘোষণা দেন আপনি এখনো জীবিত আছেন। নবীজি উঁচু জায়গায় পাহাড়ের চূড়ায় উঠবে কেমনে? নবীজি উঁচু জায়গায় সিঁড়ির উপরে তো উঠতে পারে না, ক্লান্ত শরীর। আমার বাইরে এমন সময় একজন সাহাবী একটা দৌড় দিয়ে এসে আমার নবীর কদম মুবারকের নিচে শুয়ে পড়েছে। ডাক দিয়ে আমার নবীজি, ওই উঁচু পাহাড়ে আপনাকে উঠতে হবে না, আপনি দয়া করে আমার পিঠের উপরে আপনার পা দুইটা রেখে দেন। পয়গম্বর তাকায় দেখে তো আর কেউ না, নবীজির বড় আদরের সাহাবী তাআলা হাজরে সুবহানাল্লাহ।
এরে তলহা তোর পিঠের ভিতরে ক্ষত বিক্ষত তীরের আঘাত, একটা না দুইটা না 80 থেকে 90টা তরবারির কপ, 80 থেকে 90টার মতো হবে তরবারি এবং তীরের আঘাত লেগেছে। আমার ভাইরা নবীজি তাকায় দেখে চালুনের মধ্যে ছিদ্র হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে তলহা রে তোর পিঠ এত ক্ষত বিক্ষত। তখন নবীজি আমার পিঠের ভিতরে এত ছিদ্র, কারণ হলো এই উহুদের ময়দানে কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে আপনি পয়গম্বর আপনার পিঠের ভিতরে আঘাত করে আপনাকে তরবারি কোপ দেয়, আমি আমার পিঠটা দিয়ে ঠেকায় দিয়েছি, ঢাল বানায় আপনাকে জড়ায় ধরেছি। আমার পিঠে হাজার আঘাত লাগতে পারে, বিষাক্ত তীর লাগতে পারে, এই হৃদয় এই মন সহ্য করে নেয়, কিন্তু পয়গম্বর আমি বেঁচে থাকতে আপনাকে কাফেররা একটা ফুলের টুকা দিলেও আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এ মুসলমান, নবী আমার ডাক দিয়ে বলতেছে চলো, কতজন শহীদ হয়েছে তাদের প্রত্যেকের কপালে আমি চুমু দেব। এক এক করে প্রত্যেকের কপালের ভিতরে চুমু দেয়। নবীজির মাথার লোহার কড়াটা টেনে বের করে ফেলল। আমার নবী আদর করে চুমু দেয়। 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছেন, 68টা লাশ পাওয়া গেল, প্রত্যেকের কপালে চুমু। নবী আমার ডাক দিয়ে বলতেছেন দেখো তো আর কয়েকজন বাকি। এত কথা বললে আমার ওই পাশে বাচ্চারা ডিস্টার্ব করতেছে। এমনি রাত্রে উঠাইছেন হলো 11টার সময়, হ্যাঁ, আবার যদি পোলা পান এরকম ডিস্টার্ব করেন, কি আপনাদের অসুবিধা হচ্ছে? আলোচনা কি একটু করবো না থেমবে? হ্যাঁ, নবীজি আমার এক এক করে 68 জনের কপালে চুমু দিয়েছে, 2 জন বাকি আছে, খুঁজে পাওয়া যায় না। নবী আপনি চলেন, আমরা 2 জন খুঁজে দেখবো, আপনি একটু রেস্ট নেন। আপনার মাথা দিয়ে কল করে রক্ত পড়তেছে, গাল বেয়ে রক্ত পড়ে। নবীজি বলে না, ওই 2টা লাশও খুঁজে বের করো, তারপরে আমি তাঁবুর ভিতরে যাব। এমন সময় খুঁজে পাওয়া যায় না। নবী লক্ষ্য করলেন একজন মহিলা ঘন্টা মুড়ি দিয়া কাঁচা মেহেদির রং এখনো হাত থেকে শুকায় নাই। নবীজির সামনে এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার হানজালার বিবি, ওগো পয়গম্বর আপনার হানজালা কই? নবী বলে হানজালাকে তো কতদিন আমি মসজিদে নববীর ভিতরে তোমার সঙ্গে বিবাহ পড়াইলাম, তুমি আমার হানজালার আদরের বিবি? বলে হ্যাঁ। আমার হানজালা কই? বলে পয়গম্বর আপনার হানজালা খবর পাইছে আপনি শহীদ হয়ে গিয়েছেন, এই জন্য ছুটে এসেছে উহুদের ময়দানে, শুনতে পেলাম হানজালা শহীদ হয়ে গিয়েছে। নবী আমার কান্দে, হানজালার মায়ায় কান্দে। সাহাবারা খুঁজে দেখো আমার হানজালা কই, তার কপালে আমি ভালোবেসে চুমু দেব। হানজালারে কোথাও খুঁজে পাওয়া যায় না। নবী গো আমার স্বামী হানজালা নাপাক আছে, দয়া করে ভালো করে খুঁজে বের করে তার লাশটা গোসল করায় তারপরে তাকে দাফন করবেন। কারণ হলো হাসরের ময়দানে নাপাক হয়ে দাঁড়াইলে আল্লাহর সামনে লজ্জা পাবে। খুঁজতে শুরু করলো, কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে জিবরাইল যাও, আমার রাসূলকে খবর দিয়ে দাও যেই হানজালা নিজের প্রথম বিবি, যেই হানজালা নিজের নতুন বিবি বাসর রাতে ফেলে রেখে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, ওই হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে নাপাক হয়ে পড়ে থাকবে, আল্লাহ সহ্য করতে পারে না। জান্নাতের ভিতরে ফেরেশতারা নিয়ে গেছেন, পুরে গেলমানরা জান্নাতের পানি দিয়া হানজালারে গোসল করায় পবিত্র বানায় দিছে। তাকায় দেখে এই মাত্র হানজালার লাশটা জিবরাইল নিয়ে আসলো। নবীজি তাকায় দেখেন হানজালার কাফনের কাপড় বড় সুন্দর নতুন, হানজালার দাড়ি বেয়ে বেয়ে জান্নাতের পানি টপ টপ করে পড়ে। আল্লাহু আকবার। আর একজন বাকি আছে, রাসূল তো খুঁজে পায় না, সাহাবারাও খুঁজে পায় না, তার কপালে চুমু দিবে নবী। এমন সময় নবী লক্ষ্য করলেন সাহাবা আজমাইন, একটা মানুষের 2টা ট্যাং, কাটা পা, 2টা কাটা হাত, দুইটা হাত
এবং পেট ফেরে নাড়িগুলো বের করে ফেলছে, কলিজা মেটে ফেফসা বের করে ফেলছে, সাবায়া সাবা কলিজাগুলো কামড়ায় কামড়ায় ইহুদিরা খেয়েছে। নবীজি লক্ষ্য করলেন, আহারে কোন সাহাবী এত কষ্ট হয়েছে, দেহ থেকে হাত পা গুলো ছিন্ন ছিন্ন করে ফেলছে। নবী আমার লক্ষ্য করে দেখেন, একজন সাহাবী বুকের ভিতরে জড়ায় ধরে একটা কাটা মাথা নিয়ে নবীজির দিকে দৌড় দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, কি রে, মাথা আছে কিন্তু কপালের ভিতরে চোখ নাই, মাথা আছে মুখের ভিতরে নাক নাই, কেটে ফেলছে, কান দুইটা কেটে ফেলছে, দাঁতগুলো ভেঙে ফেলে দিয়েছে। নবী আমার বলে, আমার কাছে নিয়ে আই রে, এই কাটা মাথাটা তো আমার কাছে মনে হইতেছে এটা আমার আপন চাচা আমির হামজার মাথার মতো মনে হয়। নবী তাকায় দেখে, আমার চাচা আমির হামজাকে টুকরা টুকরা করে ফেলেছে। নবী একটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার চাচার কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, কেন তোমার কথা বলে, তোমার দ্বীনের কাজ করে, আল্লাহ এক আল্লাহর গোলামি করে, এই জন্য কাফেররা তাকে টুকরা টুকরা করে ফেলছে। আল্লাহ গো, তুমি দয়া করে বলো, হানজালাকে, আমার হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল করায় পাক করে পুরস্কৃত করেছো, কিন্তু আল্লাহ তুমি জানায়া দাও আমার চাচা আমির হামজাকে তুমি কি পুরস্কার দিবা। আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আপনি টেনশন করবেন না, আপনার চাচা আমির হামজাকে আমি জান্নাতের সমস্ত শহীদের সর্দার বানায় দিলাম। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা, ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি প্রয়োজন হয়, যদি ডাক এসে যায়, হানজালার মতো তৈরি থাকা লাগবে, ইসলামের জন্য জীবন দেওয়া লাগবে। বাংলার জমিনে এখন একটা পরিবেশ তৈরি হয়েছে, আমরা স্বাধীনতার এই 52 বছরে কোনোদিন শান্তি খুঁজে পাই নাই। এখন এদেশের হক্কানি আলেম ওলামা যদি আমাদেরকে ডাক দেয়, মামুনুল হকরা যদি আমাদেরকে ডাক দেয়, মিজানুর রহমান আজহারিরা যদি আমাদেরকে ডাক দেয়, দল মত নির্বিশেষে আলেমদের পাশে দাঁড়াবো। কারণ আলেমরা মসজিদে জুমায় খুতবা দিবে, আলেমরা মাদ্রাসার ভিতরে বুখারী, তিরমিজি, আবু দাউদ, মিশকাতের দার্স দিবে। আবার এই আলেমরা যদি সংসদ ভবনে বসে যায়, আমার দেশে আর কোনো দুর্নীতি হবে না। কথা বলে দেখেন, এদের শক্তি শোনার দেশ হয়ে যাবে। আফগানের দিকে তাকান, আফগানিস্তানের ক্ষমতায় বর্তমান আলেমরা। আমেরিকা 20 বছর তাদেরকে আঘাত করলো, পিটাইলো। 20 বছর মার খাওয়ার পরে আফগানের তালেবানরা, মুসলমানেরা বলতেছে এখন থেকে আর মার খাওয়া চলবে না, মায়ের বদলে মায়ের। মক্কায় আমরা মের খেয়েছি, অসুবিধা নাই। মদিনা আসার পরে আমাদেরকে যখন হামলা করতে এসেছে, নবীজি বলেছেন কার হাতে কি আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য আমরা যদি এখন রুখে দাঁড়াতে পারি, একটা পরিবেশ তো তৈরি হয়ে গিয়েছে। সাধারণ মানুষ আমাদেরকে বলে, হুজুর আপনারা একটু এখন, আমরা একটু বিকল্প কিছু চাই। এই জন্য আলেম ওলামা, আমার আগে এক মুরব্বী বললেন, আমার ছোট ভাই ইমরান কত সুন্দর দারাজ কণ্ঠে, মধুর কণ্ঠে আলোচনা করলেন, আমি মুগ্ধ হয়ে গিয়েছি। সকলেই বড় সুন্দর করে আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওয়াজের নামে তামাশা চলে, বক্তা 2 ঘন্টা আলোচনা করে, কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই, শুধু বাবার গল্প, খাজার গল্প, পীরের আলোচনা করে 2-3 ঘন্টা মানুষগুলোকে মুশরিক বানায় মাজারে নিয়ে সিজদা দেওয়ায়। আছে না নাই? কিন্তু কোরআন হাদিস থেকে যদি আলোচনা হয়, আমরা যদি কোরআন শুনি, যাদাতুহুম ঈমান, আমাদের ঈমান বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কি বাড়বে? ঈমান বাড়বে। আর বাবার গল্প এগুলো শুনলে মানুষ আরো মুশরিক হয়, ঈমান নষ্ট হয়ে যায়। আছে না? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল আমার ডাক দিয়ে কয়, উম্মতের দল, তোর ঈমান ঠিক করে, তোরে অল্প আমল হলেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, একান্ত আপন করে না, আমি আপনাদের সামনে সূরা বাকারার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে একটু কথা বলে শেষ করে দিব, বিরক্ত হচ্ছেন আপনারা? সবাই একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী
জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়ার মানুষ, আমি ইচ্ছে করলাম এই জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি পাঠাবো। এই জমিনের ভিতরে আল্লাহ ইচ্ছে করলেন কি পাঠাবেন? জোরে বলে, আমি একটু তাল দিয়েন ভাই, নাকি তাবারক নিয়ে আসবো? আল্লাহ আকবার জোরে কোন। বলছে আমি আমার জমিনে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা জমিনে প্রতিনিধি, তার মানে খলিফা পাঠাবো। প্রতিনিধি কাকে বলে? যে যার কাজ করে দেয়, যে কাজ করে দিল তাকে প্রতিনিধি বলা হয়, যাকে দিয়ে কাজ চালায়। তা আল্লাহর কাজ আমাদেরকে দিয়ে চালাবেন, জিন না, ফেরেশতা না, কোন মাখলুক না, মানুষকে দিয়ে চালাইতে চাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর খলিফা কারা? আমরা মানুষ, আপনি আর আমি কি মানুষ? আমরা আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা বলতেছে, এই জমিনে তোমার বান্দারা, তোমার বান্দিরা যাওয়ার পর, আদম জমিনে যাওয়ার পর তো ফিতনা করবে, ফাসাদ করবে। ফিতনা ফাসাদ আমরা করি কি করি না? সুদ খাই, ঘুষ খাই, মারামারি করে, রক্তপাত করে। আল্লাহ তারা তো ফাসাদ করবে। ফেরেশতারা তার মানে বুঝাইতেছে, আল্লাহ দরকার নাই, আমরা কি তোমার ইবাদত কম করি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরা কি তোমার তাসবিহ কম পড়ি? এই পৃথিবীতে কোটি কোটি ফেরেশতা শুধু সিজদা, শুধু রুকুই পড়ে আছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, শুধু নামাজ পড়তেছে, কোনোদিন বিরতি নাই। আল্লাহ আমরা কোনোদিন মারামারি কাটাকাটির ভিতরে না। আল্লাহ তুমি কেন আবার আদম বানাইবা, আদম সন্তান বানাইবা? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তোমরা গুনাহ করো না, মারামারি করো না, কারণ তোমাদের কোনো গুনাহ করার যোগ্যতা আমি আল্লাহ দেই নাই। আপনি বলবেন, হুজুর আমার ছেলেটা খুব ভালো, জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকায় নাই, কোনো মেয়ের গায়ে হাত দেয় নাই, ইফটিজিং করে নাই, ধর্ষণ করে নাই। আমি বললাম, ভাইজান তো ভালো কথা, আপনার ছেলের বয়স কত? বলে, হুজুর মাত্র 6 মাস। 6 মাসের বাচ্চা যদি ইফটিজিং না করে, ধর্ষণ না করে, ওর কোনো ক্যারিয়ার আছে? যদি 25 বছরের একটা যুবক বলে, আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকায় না, ইফটিজিং করি না, ধর্ষণ করি না, তাহলে এই ছেলেটা জান্নাতি যুবক। জোরে বলেন ঠিক কি না? ওকে ধন্যবাদ দেওয়া লাগবে। রে ফেরেশতার দল, তোমরা কেমনে মারামারি করবা, কেমনে ধর্ষণ, ইফটিজিং, সুদ খায়বা, তোমাদের এই সমস্ত কোনো গুণ আমি দেই নাই, তোমাদের গুনাহ করার যোগ্যতাই দেই নাই, তোমাদের কোনো ক্রেডিট নাই। আমার বান্দার পাশ দিয়ে মেয়েরা হেঁটে যায় বেপরদা, বান্দা যদি নজর পড়েও যায়, আস্তাগফিরুল্লাহ পড়ে, নজরটা যদি জমিনে নামা দেয়, 5000 বছর ইবাদত করার চাইতে একবার নজর নিচে নামাইলে তার নেকি বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দীদেরকে গুনাহ করার সুযোগ আছে, তারপরেও যদি গুনাহ না করে, এই দৃশ্য দেখার জন্য আমি আমার বান্দা বানাইলাম, আমার আদম বানাইলাম, আমি আমার বান্দা বান্দি হাওয়াকে বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এদের সুযোগ থাকার পরে, এখন সুযোগ ছিল তারা ঘরে বসে থাকবে, ঘরের ভিতরে শীতের ভিতরে লেপ খাতার ভিতরে ঘুম দেবে, কিন্তু রাত 12টা পর্যন্ত মালা মাদ্রাসার সামনে এসে কোরআন শুনতেছে। ফেরেশতারা রে, এই দৃশ্য দেখার জন্য আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছি। শোনো, তারা আমার খলিফা হবে, তারা আমি আল্লাহর কাজগুলো জমিনের ভিতরে করবে। আল্লাহু আকবার করে বলো মুসলমান। আপনি আশরাফুল মাখলুকাত কোথায় কোথায় আপনি বুক ফুলায় একটা কথা বলেন, আমি হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত হলাম আমি। কেন আপনি আশরাফুল মাখলুকাত? আপনি তো জানেন না 3টি কারণে আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন। জোরে বলেন কয় কারণ? জোরে বলেন কয় কারণ বাজান? 3টি কারণে আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। 1 নম্বরের কারণ হলো, আল্লাহর জমিনে আপনি মানুষ হলেন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহর খলিফা। 2 নম্বর কারণ হলো, এই জমিনের ভিতরে আল্লাহর সব থেকে শ্রেষ্ঠ যে সৃষ্টি আছে, জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর প্রিয় হাবিব। আর কোন জাতির ভিতরে
ভিতরে মাখলুকের ভিতরে নয়, আল্লাহ তার রাসূলকে ভালোবেসেই মানুষের ভিতরেই পাঠিয়েছেন। নবী মানুষের ভিতর থেকে এসেছেন, হাবিব এসেছেন, এইজন্য আমরা আশরাফুল মাখলুক। আর 3 নাম্বার যে কারণ বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে শ্রেষ্ঠ কিতাব জিনকে দেয় নাই, ফেরেশতাকে দেয় না, আসমানে দেয় নাই, সাগর পাহাড়ে দেয় নাই। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কুরআন দিয়েছেন, এইজন্য আমরা আশরাফুল মাখলুক। সুবহানাল্লাহ জোরে খান। আমরা আল্লাহর শ্রেষ্ঠ জাতি। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে এই জমিনের ভিতরে প্রতিনিধি করে পাঠিয়েছেন। আল্লাহর কাজ হলো বিশৃঙ্খলা হলে সেটাকে সমাধান করবেন, ভেজালের মীমাংসা করবেন, এই জমিনে শান্তি বজায় রাখবেন। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার এখন গ্রামের ভিতরে 2টা বংশের ভিতরে ঝগড়া শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে, বাজারের ভিতরে মারামারি শুরু হয়েছে, দ্বন্দ্ব কাজে শুরু হয়ে গেছে। আল্লাহ তো নিজে এসে এটা বন্ধ করবেন না। এই গ্রামের ভিতরে তোমাকে আল্লাহ মাতব্বর বানাইছে, তুমি চেয়ারম্যান সাহেব, তুমি যদি এই দ্বন্দ্বকে মিটায়া দাও, আল্লাহ বলে এই যে ন্যায় বিচার যদি তুমি করতে পারো, ঘুষ খাও না, অন্যায় সাপোর্ট করো না, তুমি ন্যায় বিচার যদি করতে পারো, ইমামুল আদেল, হাসরের ময়দানে ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক মানুষগুলো হার্শ আজিমের নিচে ছায়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আরশের নিচে তারা ছায়া পাবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর জমিনে আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর কাজ করব। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মৃত্যু পর্যন্ত আমাদেরকে সংগ্রাম করা লাগবে, আমাদেরকে চেষ্টা করা লাগবে। যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা না করে, ওই লোকটা আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিক হয়ে যাবে। এই জন্য আমরা কারা কারা তৈরি আছি, এদেশের হক্কানি আলেম ওলামা যদি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ডাক দেয়, বাংলার জমিন মুসলমানের জমিন, এই জমিনে 50,000 মাদ্রাসা রয়েছে, 3 লক্ষ মসজিদ রয়েছে, এই জমিনে মুসলমান সাগর নদী ঘাটে হাটে পানির ভিতরে যখন চলতেছে, মুসলমান সাগরের ভিতরে নদীর ভিতরে ঢেউয়ের তালে তালে লঞ্চ স্টিমার ফেরিগুলো চলতেছে, হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেলে মুসলমান ছাদের উপরে গিয়া ওই সাগরের ভিতরে নদীর ভিতরে পানির উপরে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়। ব্যাংকে অফিস চলতেছে, জোহরের আজান হয়ে গেছে, অফিসের একটা রুম আছে পূজা দেওয়ার জন্য না, মুসলমান নামাজ পড়ার জন্য ওই রুমের ভিতরে মুসলমান আল্লাহু আকবার বলে ওযু করে দাঁড়ায় যায়। বাংলাদেশের প্রত্যেকটা মিল কারখানা ফ্যাক্টরির ভিতরে মুসলমানের নামাজের জায়গা আছে, পূজার জায়গা নাই। বোঝা যায় বাংলার জমিন মুসলমানের জমিন। এই মুসলমানের জমিনে আর লেনিন কার্ল মার্কসের মতাদর্শের রাজনীতি নয়, সমাজনীতি চলবে না। আমার ভাইরা, এই দেশের ভিতরে আর গণতন্ত্র সমাজতন্ত্র লাগতে লাগবে, আল্লাহর কোরআনের মঞ্চ চমচকায়ন করা লাগবে। এই কোরআনের পক্ষে যদি আমাদের কাছে ডাক আসে, কারা কারা তৈরি আছো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাস্তায় করার জন্য? যদি দরকার হয় পায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে আসবো, বুকের গায়ে রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিব, রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে কোরআনের জন্য জীবন দিয়ে দিব। তুই হাত উঠানোর লোকে দেখায় অসুবিধা আছে মানে? কুরআন যে চায় না সে কি ইমানদার? আমরা তো দেখেছি, মনে করেছেন এই কোরআন শুধু নামাজের জন্য এসেছে, এই কোরআন শুধু রোজার জন্য, যাকাতের জন্য এসেছে। এই কোরআন কি আল্লাহ শুধু বাবার মৃত্যু হলো ফাতিহা অনুষ্ঠানের দিন মাওলবীদেরকে ডেকে এনে খতম করানোর জন্য কি শুধু আল্লাহ কোরআন দিয়েছে? কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন পরিচালনা করার ক্ষমতা আছে। বিশ্বাস হয় আপনাদের? তাহলে এদিক ওদিক নাই। দেখেন না এদেশে যখন স্বৈরাচারী হাসিনার পতন হলো, বাংলার জমিনে 1 মিনিট আর থাকে নাই, উড়ে চলে গেছে। কিন্তু কত আলেম ওলামাদেরকে ফাঁসি দিছে, দেয় নাই? মামুল হকদেরকে কেমনে ডান্ডা বিড়ি পড়ায় জেলের ভিতরে বিনা অপরাধে নিয়ে গেছে।
এত জুলুম নির্যাতনের পরে একজন কোরআনের ইসলামী আন্দোলনের কর্মী নেতা দেশ ছেড়ে পালাইছে। আর এই চোরের দল কোনটা কোন দিক দিয়ে পালাবে পথ খুঁজে পাইতেছে না। ঠিক কিনা স্যার? এটাই হলো ইসলামের নীতি এবং দুনিয়াদের নীতি আদর্শের ভিতরে পার্থক্য। কারণ যারা ইসলাম ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, তাদের এমন ভাবে মজবুত থাকবো, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহর বিধান মানি, আল্লাহর কথা বলবো। এই জন্য যদি ফাঁসি হয়, মৃত্যু হয়, হামলা হয়, মামলা হয়, ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আব্বাজান ইব্রাহিমের মতো আব্বাজান বসে আছে, লোকেরা বলতেছে ইব্রাহিম চলো পুজো দিয়ে আসি। আব্বাজান বললেন ইবনি সাকিম, আমি তো অসুস্থ। তুমি অসুস্থ, তা পুজো দিবার যাবা না? বলে না, আমি অসুস্থ, আমি যাব না। মানে মানসিক ভাবে তার বাবা, তার পরিবার, তার গ্রাম, তার সমাজ, তার রাষ্ট্র, রাজা, প্রজা সব মুশরিক। একজন পয়গম্বর সুস্থ থাকতে পারেন? মানসিক ভাবে ভেঙে পড়েছেন, এই জন্য বলছেন আমি অসুস্থ। সবাই দর্শক, সবাই যায়, তোমার যাওয়াই লাগবে। আজর খবর পাইছে। আজর কে যেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি? আজর। আজর খবর পাইছে যে আমার ছেলে অসুস্থ, তাও পিরাপিরি করে, দৌড় দিয়ে চলে আসছে। বলছে আমি হলাম এদেশের প্রধানমন্ত্রী, এদেশের বাদশার, আমি হলাম উপদেষ্টা উবাইদুল কাদের, আমার ছেলে অসুস্থ, জোর করে তোরা নিবি রে? এই যা, আমার ইব্রাহিম যাবে না। এখন বলছে ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে গেলেন। তো বললো ইব্রাহিম তুমি যেহেতু যাবে না, তাহলে তুমি করো, এই আমাদের ওই যে খুদা আছে মূর্তি ঘরের ভিতরে, ওইখানে খুদাগুলোর একটু পাহারা দিও। আব্বাজান কয় ঠিক আছে, পাহারা দেব। গেছে সব ছেলে। তারপরে আব্বাজান কাঁথা মুড়ি দিয়া উঠে সুন্দর করে ঘরে গেছে, মূর্তির ঘরে মণ্ডপে যাওয়ার পরে দেখে খুদা একটা লাল, একটা কালা, একটা সাদা, একটা হলুদ, একটা নীল, একটা শীত হয়ে, একটা কায়ত হয়ে, একটা সোজা হয়ে, আর একটা বাঁকা হয়ে, আর একটা হা করে, আর একটা 10 হাত দিয়ে দাঁড়াই গেছে। কারো সামনে খাবার, আপেল, কমলা, লিচু, বেদানা, সমসম, রসগোল্লা, দুধ গুলো দেওয়া রয়েছে, কলা, কাঁঠাল দেওয়া রয়েছে। আব্বাজান ডাক দিয়ে বলে তাগুলো খা। এরা তো আর খাইতে পারে না, যেটা হা করেছিল ওইটার গালের ভিতরে ভরে দিয়েছে, তাও পারে না। আব্বাজান বললেন কি এমন ক্ষুধা রে, খাইতেও পারে না, কইতেও পারে না, কথাও বলে না, খায়ও না। রাগ হয়ে গেছেন, বক্সিং শুরু করছে, কিল ঘুষি এক একটা ভেঙ্গে সুরমার 1.5 ব্যাটারি হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর। আব্বাজান ভেঙ্গে সুরে সব আমলা করে যখন বড় খুদার কাছে চলে আসছে, ইল্লা কাবিরাল্লাহুম, বড়টাকে ছেড়ে দিলেন, এটাকে আর ভাঙলেন না। এটার ঘাড়ের ভিতরে কুড়েল ঢুকাই দিয়ে ঘরের ভিতরে শুয়ে পিসা হুজুর কিছুই বোঝে না। সব পূজা টুজা মেলা শেষ করে যখন বাড়ি আসছে, তাকায় দেখে খুদাগুলো সব ভেঙ্গে চুরমার, কান্নাকাটি শুরু করেছে। ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম ছাড়া কেউ না। ডাক দিয়ে বলে ইব্রাহিম রে, এই কাজ কে করেছে? বলে আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই, বড় খুদাটাই এখনো বাঁচা আছে। বলে আমাদের এই খুদা তো কোনো কিছু বলতে পারে না। ইব্রাহিম বলতেছেন তাহলে যা বলতে পারে না, উপকার করতে পারে না, কোনো কিছু করার ক্ষমতা নাই, পচা মাটি দিয়ে খড়কুটা দিয়ে যেই খুদারে তোমরা বানাইছো, ওই খুদার পূজা তোমরা কেন করো? তখন ইব্রাহিমকে বলে কি করব, আমাদের পূর্বপুরুষরাই তার পূজা করে, এই জন্য আমরাও করি। জোরে কর নাউযুবিল্লাহ। এবার আব্বাজান বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফিহি দালালিম মুবিন, তোমরা পূর্বপুরুষরা পূজা করে দেখে তোমরাও করো, তাহলে তো তোমরা গোমরা, তোমরা ভণ্ড। অনেকে বলে আগে আমাদের মুরব্বীদের করছে দেখছি, আর এখন মোল্লারা কি ফতোয়া দেয়, আরে তোমার বাবা চুরি করছে, চোর ছিল, এই জন্য তোমারও চুরি হওয়া লাগবে। এটা তো বোকার কথা। তুমি ভালো হও, বাবা চুরি করলে সন্তানও চুরি করা লাগবে। তোমার বাপসা যারা পূজা করে এগুলোর মূর্তি পূজা করে ভুল করেছে, আমরা করতে পাই না। আমাদের রব একজন, তিনি আল্লাহ, তার ইবাদত করবো। আব্বাজান যখন বলল তোমরা তাহলে ভণ্ড, তোমরা প্রতারক, তোমরা গুমরাহ, পথভ্রষ্ট, আব্বাজান যখন এই কথা বলছেন, আব্বাজানের পিছনে কি হাজার হাজার লোক ছিল? এক লোক ছিল না, একা দাঁড়িয়ে বলেছেন
তার গ্রামের মানুষ, নিজের পরিবারের মানুষ, দেশের মানুষ, রাজা প্রেসিডেন্ট পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেছে। তারপরও একা দাঁড়িয়ে বলেছেন আমি হকের উপরে আছি, হকের কথাই বলবো। আব্বাজানের কাছ থেকে শিক্ষা নাও ও আমার আলফাডাঙ্গার যুবক ভাইয়েরা, ইসলামী আন্দোলন করব, এই জন্য আল্লাহ আমাকে শ্রেষ্ঠ দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওরা যদি নাস্তিক বেঈমানদের রামবানদের রাজনীতি করতে পারে, আমি মুসলমান হিসাবে কেন কোরআনের রাজনীতি করতে পারবো না? মুসলমান হিসাবে কেন রাসূলুল্লাহর রাজনীতি করতে পারবো না? একা একা দাঁড়িয়ে সমাজের ভিতরে কোরআনের কথা বলবো, আন্দোলন করব, ঠিক কিনা বলেন? এটা হলো বিপ্লব। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ধরে বলেন ঠিক কিনা? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জোরে কান সুবহানাল্লাহ। তাবারক নিয়ে আসেন ভলান্টিয়ার ভাইয়েরা, আমার ভাইয়েরা, বন্ধুরা, খুব সংক্ষেপে শেষ করে দিব। মুসলমান আব্বাজান ডাক দিয়ে বলতেছেন তাহলে তো তোমরা গোমরাহ হয়ে গেছো। এই কথা যখন বলছে সব রাগ হয়ে গেল। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধলো, পা বাঁধলো, কোমরের ভিতরে রশি লাগায়া ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নমরুদের সামনে গিয়ে বলতেছে, বাদশা নামদার, দেখেন না ইব্রাহিম তো আমাদের সাথে, আমাদের খোদার সাথে দুশমনি করে। এই কথা বলার পর ইব্রাহিমকে নমরুদ ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম রে আগুনের ভিতরে পোড়ায় দেব, অসুবিধা নাই। আগুনে পুড়তে রাজি কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। আগুনের ভিতরে ফালা দিছে, বিশাল বড় আগুন জ্বলছে, আগুনের ভিতরে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বাঁধা ছিল রশি, কোমরে রশি, সঙ্গে সঙ্গে রশি গুলো পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। রে আগুন, আমার ইব্রাহিমের জন্য সালাম হয়ে যাও, একটা পশম যেন পড়ে না রে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঢুকে জান্নাতের বাগান পেয়ে গেলেন। জান্নাতের ফলগুলো আসছে, আপেল, কমলা, লিচু, বোম্বে লিচু না, চাইনা থ্রি-ফোর না, একেবারে জান্নাতের লিচু, বড় বড়, এক একটা টস টস করতেছে, রস বাইয়ে বাইয়ে করতেছে। আব্বাজান জান্নাতের ভিতরে, ইব্রাহিম ওই নমরুদের আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে গালে দেয়, মজা করে খায়। ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আল্লাহর দ্বীনের উপরে টিকে ছিলাম, এই জন্য আগুন জান্নাতের বাগান হয়ে গেছে, আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাইছি। রাজাকার বলে বলে ফাঁসি দিয়েছেন আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা কেমনে হত্যা করলো। ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, আমরা মনে করেছি তারা কত কষ্ট না করেছে, কিন্তু তারা জানে মৃত্যুর সঙ্গে তাদের জন্য জান্নাত রেডি হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। নমরুদ ছাদের উপরে বসে বসে ঠেকনা ছায়া চিন্তা করে, দেখি ইব্রাহিম কেমনে আগুনে পড়ে, আর মজা নিবেই মনে মনে চিন্তা করছে কেমনে আগুনে পড়ে। কিন্তু দেখতেছে ইব্রাহিম তো পড়ে নাই। আগুনকে ডাক দিয়ে নমরুদ বলতেছে, আগুন রে, তোর কি পুরানো শক্তি শেষ হয়ে গেছে? তোর কি ক্ষমতা নষ্ট হয়ে গেছে? তুই পুরাইতে পারিস না এখন? আগুন বলে, নমরুদ তুই শুধু আমার কাছে একবার এসে দেখ, আমি পুরাইতে পারি কি না পারি তোরে দেখায় দেব। কিন্তু ইব্রাহিমের একটা পশম পুরানোর অধিকার আমাকে আল্লাহ দেয় নাই। 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বাজান আগুনের ভিতর থেকে বের হয়ে আসছেন। চেহারা এখন বসে বসে জান্নাতের বাগানে খানা খাইছেন, কোনো কাজ কাম তো নাই, চেহারা আরো ভালো হয়েছে, স্বাস্থ্য শরীর সেই ফিগার। সুবহানাল্লাহ। এমনি তো রাসূলের চেহারা, পয়গম্বরের চেহারা সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার। নমরুদ এসে বলতেছে, ও ইব্রাহিম, কি ব্যাপার রে? ইব্রাহিম তোর তো একটা পশম পরে না, আগুন তোরে পুরাইতে পারলো না, কেমনে বাঁচলি? আব্বাজান ডাক দিয়ে বলে, নমরুদ আমাকে আমার আল্লাহ বাঁচাইছে, তুই এখনো আল্লাহ আল্লাহ করিস? যা এখন থেকে আর তোর সাথে কোনো যুদ্ধ নাই, মারামারি নাই, বোঝাপড়া নাই, তোর আল্লাহর সাথে আমার যুদ্ধ হবে, তোর আল্লাহই শেষ করে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। কপাল তো পুড়ে গেছে, এই জন্য এই কথা বের হয়ে গেছে রাজাকার। আর সবাই কয় তুমি কে, আমি কে, সবাই রাজা। কপাল পুড়লে এরকম কথাই জবান দিয়ে আল্লাহ বের করে দেয়, বলে তোর সাথে আর বোঝাপড়া নাই,
আমার এখন তোর আল্লাহর সাথে যুদ্ধ হবে, তোর আল্লাহরে বল কবে যুদ্ধ করবে। আব্বাজান টেলিফোন করছে, আল্লাহ নমরুদ তো এখন আমার সাথে আর বুঝবে না, তোমার সাথে বুঝতে চাই, যুদ্ধ করতেছে। আল্লাহ বলে কখন কোথায়? ফিরাউন বলতেছে, ইব্রাহিম তোমার আল্লাহকে বলো আলফা ডাঙ্গা স্কুল মাঠে, কলেজ মাঠে আগামী শুক্রবার সকাল 10টায় তোমার আল্লাহর সাথে যুদ্ধ হবে, বাহিনী নিয়ে আসতে পাও। আল্লাহ 10টার সময় ডেট দিয়েছে। নমরুদ ঠিক আছে, ওর ডেটেই চলবে। সকাল 10টার আগে 9টা বাজে নমরুদ বাহিনী নিয়ে, সেনা বাহিনী নিয়ে চলে গেছে। র্যাব আর্মি কুবরা যা ছিল, এরপরে আপনার তীর ধনুক যা ছিল, অস্ত্র শস্ত্র বোমা বারুদ সব নিয়ে চলে গেছে। আর বাহিনী তো খালি হ্যাঁ হই হই শুরু করছে। ইব্রাহিম 9টা বেজে গেছে, আর কিন্তু মাত্র 1 ঘন্টা, তোর আল্লাহর বাহিনী কই? ইব্রাহিম ডাক দিয়ে বলে সময় হোক, খেলা শুরু হয়ে যাবে, খেলা হবে, খেলা হবে। বইলা যারা সিল্লাই তো তারাই তো আজ মাঠ সারিয়া, ওরে তাহারাই তো আজ দেশ সারিয়া ভারত গিয়া পালাইলো। কাউয়া কাঁদে পালাইয়া গেল, খুঁজে তারে পাইলাম না। ঠিক না? অত বেশি বলবো না, আলফা ডাঙ্গার মানুষ আপনারা, আমি তো একটু হলেও বুঝি আমার ভাইরা রে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে আল্লাহ বাহিনী পাঠাও। রাত সকাল 10টা হয়ে গেছে, এ নমরুদ বাহিনী নিয়ে রেডি হয়ে গেছে, কামান সেট করছে, আল্লাহরে মারবে। আর বাহিনীর জন্য অপেক্ষা করে সকাল 10টা বেজে গেল, আকাশ কালো হয়ে গুনগুন করে মেঘের মতো করে মশা বাহিনী হামলা শুরু করলো। নমরুদ মনে করছে আমার কি টাকা কম আছে, কয়েল জ্বালাই দেবে। কয়েল জ্বালাই দিলে মশা যায়, কিন্তু গজবের মশা কি যায় বাজার? আর এই মশা তো মারাত্মক ভয়ঙ্কর এক প্রাণী। বাঘ ভাল্লুক সিংহ আমরা ভয় করি, কিন্তু আমার ভাইয়েরা বাজারেরা এই বাঘ ভাল্লুক ধরে আমরা খাঁচার ভিতরে আটকায় রাখি। কিন্তু দেখবেন মশা এত ভয়ঙ্কর যে মশার ভয় আমরা মশারি টানায় খাঁচার ভিতর ঢুকি। আপনাদের কথা কি বলি আমরা, ইমাম সাহেব নামাজের ভিতরে যদি পায়ের উপরে মশা একটা কামড় দেয়, আহা সহ্য করা যায় না, আমরা তখন টুক টুক করে পলায় পলায় ডলা দেই মশা মারি। এই মশা উড়াল দিয়ে এসে নমরুদ বাহিনীর উপরে মাথায় ইনজেকশন দেয়, গায়ের উপরে যেখানে পড়ে পুরো শরীর অবাস হয়ে জমির উপরে এক একটা লাশ হয়ে পড়ে রয়েছে। এবার নমরুদ ডাক দিয়ে কয়, চাচা আপন জীবন বাঁচারে, একটা দৌড় দিছে, খুরা একটা মশা ডাক দিয়ে কয়, এক ঠ্যাং খুরা যার 82 বুদ্ধি তার। এই খুরায় ডাক দিয়ে আল্লাহ খুরা বানাইছো দুঃখ নাই, কিন্তু মালিক এখন নমরুদ যে আমি ছাড়বো না, আমি খুরা মশা নমরুদ যে খাইয়ে ফেলবো। আল্লাহ কয় তোর তো সাহস ভালো, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরে নমরুদ তোরে আমি ধ্বংস করবো একটা খুরা মশা দিয়া। খুরা মশাকে আল্লাহ হুকুম করলেন, নাকের ভিতর দিয়ে ঢুকে সোজা মস্তিষ্কে মগজের উপরে বসে পড়ছে। আলফা ডাঙ্গার মুসলমান জীবনে কোনোদিন শুনছেন নাকি কোন মানুষের নাকের ভিতর দিয়ে মশা ঢোকে? শুনছেন কোনোদিন? আপনারা দেখছেন? কারণ কি? কারণ হলো খাল বিল নদী নালা সব শুকায় গেল, দেখবেন মানুষের নাকের ভিতরে ভিজা থাকে, ভিজা। এইদিকে যাইতে গেলে আটকে যাবে, আবার পশম আছে আল্লাহ ঢুকতে দিবে না। কিন্তু নমরুদের নাকের ভিতরে ঢুকাইছে কে? একেবারে ইনজেকশন দিতেছে মগজের উপরে বসে, পাই কামড় দিলে স্থির থাকতে পারি না, আর গজবের মশা আল ঢুকাই দিয়েছে। নমরুদ কুকুর খেপে গেলে পাগল হইলে যেমন দৌড়াদৌড়ি খেপাখেপি করে, খেপা কুত্তার মতো নমরুদ পাগল হয়ে গেছে। খাদেম বলে, হুজুর কি হলো? বলে, আমার মাথায় কি হয়েছে রে, পোক ঢুকছে। হে খাদেম একটা কিল দে, একটা থাপড় দে। কিল দেয়, থাপড় দেয়। খাদেম কয় ফিরি দেবো না, বেতন দাও। বেতনও নেয়, আবার কিলও দেয়। সুবহানাল্লাহ। এই যে কালা মানিক একটা নাস্তিক ছিল, বিচারপতি মানিক, কালা মানিক আলেমদেরকে খালি কথায় কথায় জঙ্গি মৌলবাদী আর রাজাকার বলে গালি দিল। ও যখন 5 আগস্টের পথে রেস ছেড়ে পলাইলো, জানের ভয়ে পলাইলো, সারা জীবন দাড়ির বিরুদ্ধে কথা বলছে, পলানোর সময় মুখে দাড়ি রাখছে। ভারতের দালালদেরকে 20 লক্ষ টাকা দিছে। ভারতের দালালরা ঘুরে ফিরে আবার 20 লক্ষ টাকা খাওয়ার পরে এই কালা মানিককে বাংলাদেশে সেনাবাহিনীর কাছে ছেড়ে দিয়েছে।
20 লক্ষ টাকাও নিছে, বেতন নিছে। নমরুদ তোমারে কিলাবো, থাপড়াবো, কিন্তু বেতন দেওয়া লাগবে, তোরে বেতন দেব। থাপড়াই থাপড়ে আর ভাল লাগে না, ব্যথা শুধু বাড়তেছে, যন্ত্রণা। নমরুদ ডাক দিয়ে বলে, মোটা কিছু দিয়ে, শক্ত কিছু দিয়ে আমার মাথায় আঘাত কর। এবার খাদেম তো বাটাম নিয়ে চলে আইছে, মাথার উপরে দেবে। নমরুদ কাবি শেষ, বাটাম মারিস না। তা কি মারবো? তোর পায়ে জুতা আছে রে, ওই জুতা দিয়ে মারে। আল্লাহ গজরে খান। কোরআনের কথা বলতেছি, বানানো কথা বলতেছি। সূরা আম্বিয়া 7টা সূরার ভিতরে এই ঘটনা আছে। সার নির্দেশ গুছায় আপনাদেরকে বললাম।